আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল রসায়ন 2 এর সাজেশন দিব পার্ট 1 এর। এরপর আমি আস্তে আস্তে তোমাদের পার্ট মানে যত ধরনের অধ্যায় আছে সকল অধ্যায়ের সাজেশন দিব। সো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও। চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তার জন্য তোমরা তোমাদের রসায়ন বইয়ের প্রথম অধ্যায় খুলো। প্রথম অধ্যায় হচ্ছে পর্যায় সারণী। এক নম্বর আছে ত্রয়ী সূত্রটি লেখো। বেরিয়ামকে মৃৎ ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো। উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো। উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রনের আসক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। 2 নম্বরে এটা আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো। বিকে মৃৎ ধাতু বলা হয় কেন। এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। এ থেকে সি এর দিকে যেতে আয়নিক শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। ভিডিওর শেষে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলবো, সো প্লিজ এগুলো শুনবা। এগুলো শুনলে তোমরা 100% প্লাস পাবা। মেন্ডেলিভ কত সালে পর্যায় সূত্রটি প্রদান করেন। গ্রুপ 1 এর মৌলগুলোকে মৃৎ ধাতু বলা হয় কেন। উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। এক্স ও ওয়াই এর সক্রিয়তা পরস্পরের বিপরীত বিশ্লেষণ করো। আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো। অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। উদ্দীপকের ভি মৌলের পরমাণু এবং আয়নের মতো আকারের ভিন্নতা দেখা কেন ব্যাখ্যা করো। উদ্দীপকের এ মৌলের অক্সাইড গ্যাসীয় হলেও সি মৌলের অক্সাইড কঠিন কেন বিশ্লেষণ করো। পর্যায় সারণীর মূল ভিত্তি কি। ম্যাগনেসিয়ামকে মৃৎ ধাতু বলা হয় কেন। উদ্দীপকের কোন মৌলের আকার সবচেয়ে বড় ব্যাখ্যা করো। উদ্দীপকের গ্রুপের মৌলের উপর হতে নিচের দিকে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন হয় বিশ্লেষণ করো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায় সারণী তৈরির উদ্দেশ্য কি। উদ্দীপকের মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মানের পরিবর্তন হয় বিশ্লেষণ করো। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎ ধাতু বলা হয় কেন। উদ্দীপকের মৌল 3টির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। উদ্দীপকের পর্যায় ও গ্রুপের মৌল দুটি উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন যুক্তি দাও। মুদ্রা ধাতু কি। অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে ছোট ব্যাখ্যা করো। এ ও ডি মৌলের আয়নীকরণ শক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটি লেখো। সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। ইলেকট্রনের বিন্যাস হতে উদ্দীপকের মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। উদ্দীপকে এ বি সি মৌল 3টির পারমাণবিক আকারের তুলনা নির্ণয় করো। মুদ্রা ধাতু কি। অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। উদ্দীপকের মৌলসমূহকে নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে উদ্দীপকের মৌলসমূহের গুরুত্ব অপরিসীম উক্তিটি যথাযথ নিম্নরূপ করো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। ম্যাগনেসিয়ামকে মৃৎ ধাতু বলা হয় কেন। উদ্দীপকের যে কোনো 3টি মৌলের পর্যায় সারণী অবস্থান নির্ণয় করো। এক গ্রুপের মৌলসমূহের সক্রিয়তা তাদের পারমাণবিক সংখ্যার সাথে পরিবর্তন হয় বিশ্লেষণ করো। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। জেড মৌলটির কিভাবে নিজে দ্বিতীয় মৌল অণু গঠন করে ব্যাখ্যা করো। এক্স এবং ওয়াই মৌলের মধ্যে কোনটি পারমাণবিক আকার বড় হয় বিশ্লেষণ করো। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মোট কতটি মৌল আছে। গ্রুপ 2 এর মৌলসমূহকে মুদ্রা ধাতু বলা হয় কেন। উদ্দীপকের মৌলগুলোকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। উদ্দীপকের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি বিশ্লেষণ করো। তারপর আছে এটা মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। বেরিয়ামকে মৃৎ ধাতু বলা হয় কেন। বি শ্রেণীর মৌলের যোজনীয় জড়িত ইলেকট্রন ভিন্ন ব্যাখ্যা করো। এ ও ডি মৌলটির গুলোর ভৌত ও রাসায়নিক ধর্মের তুলনা করো। পর্যায় সারণীর জনকে
হিলিয়ামকে 2 নং গ্রুপে রাখা হয়নি কেন? উদ্দীপকের কোন মৌলটি রাখার সবচেয়ে বড় ব্যাখ্যা করো। উদ্দীপকের পর্যায়ু গ্রুপের প্রথম মৌল দুটির উচ্চ মাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন, যুক্তি দাও। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎকার ধাতু বলা হয় কেন? উদ্দীপকের ওয়াই মৌলটি যে গ্রুপে অবস্থিত তার বৈশিষ্ট্য লেখো। পর্যায় সারণীতে এক্স ও জেড মৌলের অবস্থান নির্দেশক কারণ বিশ্লেষণ করো। পর্যায় সারণীতে কতটি পর্যায় আছে? গ্রুপ 1 এর মৌলসমূহকে কার ধাতু বলা হয় কেন? বি এর পারমাণবিক ব্যাসার্ধ এ অপেক্ষা কম, ব্যাখ্যা করো। উদ্দীপকের বি মৌলটির বি ধাতুটির তুলনামূলকভাবে কম সক্রিয়, বিশ্লেষণ করো। আধুনিক পর্যায় সূত্রটি লেখা। অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়? পর্যায় সারণীতে উদ্দীপকের মৌলসমূহের অবস্থান নির্ণয় করো। উদ্দীপকের 1 এবং 2 নং মৌলের আয়নীকরণ শক্তি তুলনামূলক বিশ্লেষণ করো। তোমরা এই সকল প্রশ্নগুলোর কি করবা? প্রথম ক এবং দ্বিতীয় ক, এখানের এই খ আর খ শিখবা, গ আর গ মানে তোমরা বেসিকগুলো, বইয়ের বেসিকগুলো যদি শিখো নিচ থেকে লিখতে পারবা বানিয়ে বানিয়ে, বুঝছো? ক আর কগুলো শিখবা, মানে ঘ আর গগুলো তুমি নিচ থেকে লিখতে পারবা। এগুলো মানে মুখস্থ করার প্রয়োজন নেই। ক আর খগুলো মুখস্থ করতে হবে, গ আর গগুলো বইয়ের বেসিক, বুঝছো? বেসিকগুলো বুঝলে তুমি নিচ থেকে লিখতে পারবা। সো তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে। এগুলো আমাদের ক্ষেত্রেও হয়েছিল। সো মানে তোমাদের গ আর গ চেঞ্জ করে দিবে। আমি বলতেছি গ আর গ চেঞ্জ করে দিবে। খ আর ক 100% কমন এখান থেকে, বুঝছো? গ আর গ একটু যদিও চেঞ্জ করে, তুমি নিচ থেকে লিখতে পারার মতো বেসিকগুলো শিখবা। সো ওইগুলো আমি ক্লাস নিয়ে আসবো। তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবা। যদি তোমার কোনো মূল্যবান কমেন্ট থাকে তাহলে সেটা কমেন্টে বলে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এতক্ষণ ওয়েট করার জন্য।